সরকারি কর্মকর্তাদের পরীক্ষার মাধ্যমে পদোন্নতি দেয়া হবে। উপসচিব ও যুগ্ম সচিবদের পরীক্ষা হবে ১০০ নম্বরের। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী জানান, প্রতিবেদনে এসব সুপারিশ করা হবে। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডারকে আলাদা করার প্রস্তাব দেয়া হবে। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে এসব তথ্য দেয়া হয়। দক্ষ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক জনপ্রশাসন গড়ে তুলতে ৩ অক্টোবর গঠন করা হয় সংস্কার কমিশন। এ নিয়ে সাংবাদিকদের প্রত্যাশা জানতে মঙ্গলবার মত বিনিময় করেন কমিশনের প্রধান ও সদস্য সচিব। স্যার ডাকা আমি মনে করি বিদেশে প্রেসিডেন্টকেও স্যার ডাকে না, ভাইস চ্যান্সেলরকেও স্যার ডাকে না, বাই নেম ডাকে। আমাদের দেশে তো নেমের কালচার নাই, আমরা ভাই তো ডাকতেই পারি। পরে কমিশনের প্রধান বলেন, পরীক্ষা ছাড়া সরকারি কর্মকর্তারা পদোন্নতি পাবেন না। পাবলিক সার্ভিস কমিশন এ পরীক্ষা নেবে। ১০০ নম্বরের মধ্যে কমপক্ষে ৭০ পেতে হবে। প্রতিবেদনে এসব সুপারিশ থাকবে। ডেপুটি সেক্রেটারি লেভেলে পরীক্ষা হবে, সেখানে সবাই পরীক্ষা দিতে পারবে এবং পরীক্ষা দিয়ে কেউ যদি, আমি বললাম তো যে একজন যদি ইনকাম সেক্রেটারির তালিকায় সে ১ নম্বরই থাকবে, এইটাই আমরা রিকমেন্ড করেছি। পার্সেন্টেজও আগের যেটা ছিল ৬৫-৩৫, এটা থাকবে না, এখন ৫০-৫০ হয়ে যাবে। জুডিশিয়াল সার্ভিস কমিশন আলাদা হয়েছে, ঠিক এরকম আমরা স্বাস্থ্য কমিশনকে আলাদা করার পরামর্শ দিয়েছি এবং শিক্ষা ক্যাডারকে আলাদা পরামর্শ করে দিয়েছি। এতে একটা বিরাট সেগমেন্টেশন এটা হয়ে যাবে। প্রশাসনে দলীয়করণ ঠেকানোর সুপারিশ থাকবে বলেও জানান কমিশন প্রধান। সরকারি চাকুরি সহ সব ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন তুলে দেয়া হবে বলেও জানান তিনি। ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেবে কমিশন। তথ্য অধিকার আইনের অধীনে আপনার একজন চিফ ইনফরমেশন অফিসার সামথিং ঢাকায়, কমিশনার ঢাকায় বসে থাকতেন, আর কোথাও কোনো লোক নেই। আমরা এটা ডেফিনেটলি রিকমেন্ড করব যে এটা প্রত্যেক ডিস্ট্রিক্টে একজন অফিসার থাকতে হবে। ব্রিফিংয়ে কমিশনের সদস্য সচিব আরও জানান, ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করার সুপারিশ করা হচ্ছে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।